মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার মুজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, আর মাত্র একটি প্রহর পরেই জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে স্বাধীনতার ২০ শহীদকে। সেই উপলক্ষে কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধ কিন্তু ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গণপূর্ত মন্ত্রণালয়। একই সাথে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মূলত বলা হয়েছে যে গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ১ মাসব্যাপী ধোয়া মোছা এবং পরিচ্ছন্নতার কাজ যেমন সম্পন্ন করা হয়েছে, তেমনি কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সৌধ চত্বর এলাকায় কিন্তু সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জানিয়ে রাখতে চাই, ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার যে স্তম্ভ জাতীয় স্মৃতিসৌধে নবীনগর এলাকায় মূলত এই সৌধ স্থাপন করা হয় এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেই প্রেক্ষাপটে কিন্তু আগামীকাল কিন্তু স্বাধীনতা দিবসের ৫৫তম দিবস উদযাপন করতে যাচ্ছে বাঙালি জাতি। সেই উপলক্ষে কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধে রং তুলির আঁচড়ে সাদা এবং লালের শুভ্রতা যেমন শোভা পাচ্ছে হেরিং বন্ডের পায়ে চলার পথে, একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধের যে সবুজ বেষ্টনী রয়েছে, সেই সবুজ বেষ্টনীকে আরো সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। লাল ফুলে ফুলে সজ্জিত করা হয়েছে, যেন মনে হচ্ছে যে সবুজ প্রাঙ্গণের মধ্যে এক টুকরো লাল পতাকা, যেখানে লাল সবুজের পতাকা মিশেলে তৈরি হয়েছে এক নতুন অবয়ব, এবং যে অবয়বের মধ্য দিয়ে মূলত স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধাকে উপরে স্মরণ করবে জাতি। একই সাথে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা জোরদার যেমন করা হয়েছে, তেমনি কিন্তু ভাব গাম্ভীর্য রক্ষার্থে কিন্তু সৌধ চত্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। একই সাথে কিন্তু সৌধ চত্বর এলাকায় সবুজ বেষ্টনীর সাথে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সকল কিছু প্রস্তুতি কিন্তু ঝালিয়ে নিয়েছে। একই সাথে আমরা দেখেছি সেনাবাহিনী এবং নবম পদাতিক ডিভিশন এবং ৩ বাহিনী কিন্তু তাদের বিউগেলে যে শ্রদ্ধা জানাবে সেই ব্যাপারে কিন্তু তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইতিমধ্যেই। তো এক কথায় বলতে গেলে সাভার জাতীয় স্মৃতিসৌধ উন্মুখ হয়ে আছে স্বাধীনতার ২০ শহীদদের শ্রদ্ধা জানাতে। এই ছিল আমার কাছে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সম্পর্কে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে।